আমরা ডিফারেন্সিয়াল ফর্মুলা ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট ডিফারেন্সিয়েশন ফর্মুলা ফর ইকুইস্পেসড আর্গুমেন্ট অলরেডি কমপ্লিট করেছি। এবারে আমরা আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য করতে যাব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য আমরা জেনারেলি ইন্টারপোলেশন ফর্মুলা দুটো শিখেছিলাম। একটা হচ্ছে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, অ্যানাদার হচ্ছে লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে ডিফারেন্সিয়েশন ফর্মুলাও আমরা দুটোরই শিখবো। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি y ইকুয়ালস টু fx একটা ফাংশন যে n+1 সংখ্যক ডিস্টিংক্ট আর্গুমেন্ট xj এর জন্য নোন, যেখানে xj গুলো ইকুইডিস্ট্যান্ট নয়, দ্যাট ইজ ইকুইস্পেসড নয়। xj এবং xj+1 এর ডিস্ট্যান্স যা হবে xj+1 এবং xj+2 এর ডিস্ট্যান্স সেপারেট হতে পারে। নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা বলছে ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা হবে fx ইকুয়ালস টু fx0 প্লাস x মাইনাস x0 f অফ x0 x1 প্লাস x মাইনাস x0 x মাইনাস x1 f অফ x0 x1 x2 প্লাস x মাইনাস x0 x মাইনাস x1 x মাইনাস x2 f x0 x1 x2 x3 প্লাস ডট 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 চলতে থাকবে। আমাকে এই এফএক্সটার ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা কিন্তু এখানে বের করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন ফর্মুলা বের করতে গেলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যেমন দুটো এক্সের ফাংশনের প্রোডাক্ট আকারে আছে, দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট আছে, এখানে তিনটে ফ্যাক্টরের প্রোডাক্ট আছে। তার মানে এগুলো কিন্তু জেনারেলি যদি আমি ডিফারেন্সিয়েশন করি সবই প্রোডাক্ট রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশন হবে এবং নাম্বারগুলো ছড়িয়ে যাবে। দ্যাট ইজ এফ অফ x0 x1 x2 তারই দুটো কম্পোনেন্ট বেরোবে, কারণ একবার একে ফিক্স রেখে ওর ডেরিভেটিভ, একবার ওকে ফিক্স রেখে এর ডেরিভেটিভ। তাই আমরা এই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য প্রথমে এই ফ্যাক্টরগুলোকে আমরা গুণ করে নেব। এই যে ফ্যাক্টর দুটো এখানে, এই তিনটে ফ্যাক্টর, এগুলোকে গুণ করে নেব যাতে এফএক্সটা খুব বেশি এক্সপ্যান্ড না করতে পারে। তাহলে fx0 যেমন ছিল fx0 তেমনই রেখে দিলাম। x মাইনাস x0 f অফ x0 x1, এখানে একটাই ফ্যাক্টর আছে x মাইনাস x0, কোনো পরিবর্তন নেই। এখানে দুটো ফ্যাক্টর আছে, গুণ করলে পাবে x² মাইনাস x0 প্লাস x1 ইন্টু x প্লাস x0 x1 f অফ x0 x1 x2। এখানে তিনটে ফ্যাক্টর আছে, তিনটে ফ্যাক্টরকে গুণ করে নাও। এইভাবে পরপর গুণ করলে তুমি পাবে x³ মাইনাস x0 প্লাস x1 প্লাস x2 x² প্লাস দুটো দুটো করে ক্রস প্রোডাক্ট x0 x1 প্লাস x1 x2 প্লাস x2 x0 ইন্টু x মাইনাস x0 x1 x2 f অফ x0 x1 x2 x3 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। আমি বই থেকেও দেখিয়ে দিচ্ছি, যদি কারোর আবছা লাগে সে বই থেকে দেখে নাও। এই যে গুণ করলে এটা 4th ডিগ্রির জন্য, এটা 3rd ডিগ্রির জন্য, আমরা এইভাবে সাজিয়ে দিতে পারি। এফ অফ x0 x1টাকে ওরা ডেল্টা x0 দিয়ে লিখেছে, এটা আমি দেখিয়েছিলাম একটা আলাদা বই থেকে, দেখবে তোমাদের। এফ অফ x0 x1 x2 এটাকে ডেল্টা 2 fx0, এটাকে তাহলে সেই অর্থে গেলে ডেল্টা 3 fx0, এটাকে গেলে হবে ডেল্টা 4 fx0, এরকম থাকবে। এটা যে করতেই হবে এরকম কোনো মানে নেই, আমি এত ঝামেলায় যাব না, কারণ ওই যত নোটেশন ইন্ট্রোডিউস করবে তত মুশকিল তোমার নিজের বেশি হবে, এক্সামিনারের অসুবিধা হবে না, তোমারই বেশি প্রবলেম কিন্তু বেশি হবে। আমরা এবার ডিরেক্টলি f' বের করতে যাচ্ছি। তাহলে এই যে fx বের করলাম, এখান থেকে f' বের করলে fx0 তার ডেরিভেটিভ করো 0, এর ডেরিভেটিভ 1, দ্যাট ইজ পড়ে থাকলো f অফ x0 x1, এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে হচ্ছে, দ্যাট ইজ 2x মাইনাস x0 মাইনাস x1, এটা যেমন ছিল তেমন থেকে যাবে। এর ডেরিভেটিভের এই চ্যাপ্টারটাতে কিছু নেই, একদম সোজা জিনিস, এটা ফর্মুলা লেখো, ডেরিভেটিভ করো। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটাতে যেমন অনেক কিছু শিখতে হবে। এখানে এটা 3x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু দিস প্লাস x0 x1 প্লাস x1 x2 প্লাস x2 x0 এফ অফ দিস, এইভাবেই চলতে থাকবে। এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। সেকেন্ড করলে এইভাবে চেঞ্জ হতে থাকবে, তাহলে f' ইকুয়ালস টু দিস অ্যান্ড সো অন। আমি আর এর বেশি করে দেখাইনি, কারণ এর বেশি করানোর কোনো প্রয়োজনও নেই। তোমাদের এখানেও দেখতে পাচ্ছ f' বের করে দেখিয়ে দিয়েছে, দিস ইজ f', এরপরে চলতে থাকবে। এরা যেমন x⁴ অবধি লিখেছিল, সেই অর্থে ওদের এই টার্মটা, এখানে একটা এক্সট্রা টার্মটা আছে। আমার f x0 x1 x2 x3 শেষ হয়ে গিয়েছে। এবার যদি তুমি মনে করো f'' বের করবে, আবার ডেরিভেটিভ করো, সেক্ষেত্রে কী হবে তুমি এখান থেকে দেখে নাও। এবার ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে 0, এখান থেকে পড়ে থাকবে 2 ইন্টু এটা, এখান থেকে পড়ে থাকবে 6x মাইনাস 2 ইন্টু এটা, এইভাবে যত তুমি ডেরিভেটিভ করবে তত ডেরিভেটিভ করতে পারবে।
ডেরিভেটিভের কোনো অন্ত নেই এক্ষেত্রে, এফ ডাবল ড্যাশ এক্স, এফ ট্রিপল ড্যাশ এক্স সব বের করতে পারবে অ্যান্ড সো অন। এবং এরর ফর্মুলা আমরা বলছি কী দিয়ে ক্যালকুলেট করব, 5.1.9। আমার এররের রুলসটা তো আমরা জানি, আর এন প্লাস ওয়ান এক্স ইকুয়ালস টু দিস। তাহলে আর এন প্লাস ওয়ান ড্যাশ এক্স এটা আমরা আগের মেথডে ক্যালকুলেট করে নেব, এটা নতুন করে আমাদের কিন্তু কোনো পড়ানোর প্রয়োজনই নেই, কারণ আমি এরর মেথডটা, এরর ক্যালকুলেশনটা অলরেডি তোমাদের থিওরির মধ্যে করিয়ে দিয়েছি, এররটাকে অ্যাজ এ কম্বিনেশন করিয়ে দিয়েছি, যে কারণে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি দেখিয়ে দিচ্ছি এররটা। এই এস্টিমেশন অফ এরর নিউটন ফরওয়ার্ড, এটা আছে নিউটন ফরওয়ার্ড, তারপরেই থাকবে নিউটন ব্যাকওয়ার্ড, এস্টিমেশন অফ এরর নিউটন ব্যাকওয়ার্ড, না এটা প্রথমে থাকবে। মানে এরর আলাদাভাবে করার কিছু নেই, এরর যা করিয়ে দিয়েছি ওখানে দেখো কনফ্লুয়েন্টের জন্য করাই ছিল, এটা হলো নর্মালি এই যে এরর এখান থেকে আমরা পাবো, এটা আমার অলরেডি করানো আছে, তাহলে নতুন করে বলার কিছু নেই। আর এন প্লাস ওয়ান ইকুয়ালস টু দিস, তাহলে আর এন প্লাস ওয়ান এক্সের ডেরিভেটিভ কত হবে, ওমেগা ড্যাশ এক্স দিস প্লাস ওমেগা ড্যাশ এক্স, এই ওমেগা এক্স এফ ড্যাশ দিস। তাহলে এটা যেমন ছিল থাকলো, এটার উপরে সঞ্জনা একটা কিছু প্রশ্ন পাঠিয়েছিল, আরেকবার একটু বলো, তোমাদের এই মেট্রিক্স টেস্ট নিয়ে ব্যস্ত ছিলাম আমি খেয়াল করিনি। তাহলে এর ডেরিভেটিভ মানে একটা এক্স বেড়ে গেল, যেহেতু এক্সের রেসপেক্টে দুবার হয়েছে, তাহলে আমরা এফ এক্স জিরো আপ টু এক্স ওয়ান তাকে লিখতেই পারি এফ এন প্লাস ওয়ান যাই বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওমেগা এক্স এফ এন প্লাস টু যাই ওয়ান বাই এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল। আমি যখন এটা পরীক্ষাতে বা তোমাদের ক্লাসে করাই ওখানে কিন্তু আমি আর এই এরর ফর্মুলাটা লিখি না, কারণ এরর অলরেডি করানো হয়ে গেছে, এরর বারবার করলে আলাদা কিছু বেরোবে না, এটাই এরর ফর্মুলা। এবং এটা এখানে অলরেডি এই কেসের জন্যই করা হয়েছিল, এই কেসের জন্যই করা হয়েছিল, তাই এররটা অ্যাডভান্স করানো আছে, যে কারণে অসুবিধা নেই, সেটাই এখানে বলা আছে, এরর ফর্মুলাটা দেবে ওখান থেকে। এই এরর ক্যান বি কম্পিউটেড বাই 5.1.9, দ্যাট ইজ দ্য এরর ফর্মুলা, ওটা বের করা আছে, ওটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এটা গেল নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশনের জন্য। তাহলে যদি আমরা লাগরাঞ্জেস ইন্টারপোলেশনের জন্য যাই তাহলে কি হবে, লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার জন্য আমরা ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটাকে সাধারণত এলএক্স দিয়ে নাম দিই, দ্যাট ইজ এফ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এলএক্স। এলএক্স মানে হচ্ছে ওমেগা এক্স আই ইকুয়ালস টু 0 টু এন এফ এক্স আই ওয়াই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই, এটা হলো এলএক্সের স্ট্রাকচার। এটা আমরা ইন্টারপোলেশন যখন করেছি তখন কিন্তু অলরেডি প্রুফ করে রেখেছি যে এলএক্স ইকুয়ালস টু ওমেগা এক্স আই ইকুয়ালস টু 0 টু এন এফ এক্স আই বাই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই। এই ওমেগা এক্সের মধ্যে এক্স মাইনাস এক্স জিরো আপ টু এক্স মাইনাস এক্স এন আছে, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স আই, সে কিন্তু একটা ওমেগা এক্সের ফ্যাক্টর, আর এখানে ডেনোমিনেটরে একটা এক্স মাইনাস এক্স আই আছে। তাই আমরা এটাকে দুভাবে লিখতে পারি, যদি এক্স মাইনাস এক্স আইটা ক্যান্সেল করি তাহলে ওমেগা এক্সটা সামেশনের বাইরে তখন আমরা রাখতে পারবো না, তখন আমাদেরকে সামেশনের মধ্যে আনতে হবে, এবং ইন দ্যাট সেন্স এক্স আই এক্স মাইনাস এক্স আই নিউমেরেটর এবং ডেনোমিনেটরে ক্যান্সেল হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, এলএক্সের এটা হলো জেনারেল স্ট্রাকচার, ওমেগা এক্স সামেশন আই ইকুয়ালস টু 0 টু এন এফ এক্স আই ওয়াই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই। এবার এখানে এই যে ওমেগা এক্স আছে তার মধ্যে কিন্তু এক্স মাইনাস এক্স জিরো থেকে এক্স মাইনাস এক্স এন প্রত্যেকটা ফ্যাক্টর আছে, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স আইও আছে, এবং এক্স মাইনাস এক্স আই এখানে কিন্তু আবার ডেনোমিনেটরও আছে। তাহলে এক্স মাইনাস এক্স আইটাকে যদি ক্যান্সেল করিয়ে দিই তাহলে এটা আর বাইরে রাখা যাবে না, এটাকে আমাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে, এবং এক্স মাইনাস এক্স আই সেক্ষেত্রে নিউমেরেটর ডেনোমিনেটরে ক্যান্সেল হয়ে গিয়ে ফর্মটা বেরিয়ে আসবে এই ধরনের, সামেশন আই ইকুয়ালস টু 0 টু এন এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স মাইনাস এক্স আই মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স আই প্লাস ওয়ান আপ টু এক্স মাইনাস এক্স এন এফ এক্স আই ডিভাইডেড বাই ওমেগা ড্যাশ এক্স আই এর ভ্যালু এক্স আই মাইনাস এক্স জিরো এক্স আই মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান আপ টু এক্স আই মাইনাস এক্স এন। এটা তোমরা ইন্টারপোলেশনের মধ্যেই করেছো, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে এফ ড্যাশ এক্স যদি এক্ষেত্রে বের করতে হয় তাহলে এখান থেকে ডিরেক্ট ডেরিভেটিভ হবে, এখান থেকে ডিরেক্ট ডেরিভেটিভ হবে। তাহলে একবার হবে ওমেগা ড্যাশ এক্স, এই পোর্শনটা সামেশান সহ পুরোপুরি আনচেঞ্জ থাকবে, তাহলে ওমেগা ড্যাশ এক্স ইন্টু ওই পোর্শনটা দেখে নাও, ওমেগা ড্যাশ এক্স সামেশান আই ইকুয়ালস টু 0 টু এন এফ এক্স আই বাই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই। আবার চলে যাও, এর পরবর্তী স্টেপে ওমেগা এক্স আনচেঞ্জ থাকবে, সামেশান অফ দিস এই কোয়ান্টিটিটা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে। খেয়াল করে দেখো এই কোয়ান্টিটিটা যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয়
এটা এক্সের উপরে ডিপেন্ড করে না, এটা এক্সের উপরে ডিপেন্ড করে না, অনলি 1/x মাইনাস এক্স আই এটা এক্সের উপরে ডিপেন্ড করে। তাহলে এর ডেরিভেটিভ হবে -1/x মাইনাস এক্স আই তার স্কোয়ার, বাকি পোর্শন যেমন ছিল তেমনই থাকবে। দ্যাট ইজ হবে ওমেগা এক্সের কোনো পরিবর্তন নেই, সামেশন i ইকুয়ালস টু 0 to n fxi বাই এক্স মাইনাস এক্স আই তার স্কোয়ার ওমেগা ড্যাশ এক্স আই। যদি এখানে আবছার আগে আমি বইয়ে দেখছি, যদি একই মেথডে করা থাকে তাহলে বইয়েও পেয়ে যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, দিস ইজ এল ড্যাশ এক্স। ওমেগা এক্সের যখন ডেরিভেটিভ করেছি ওমেগা ড্যাশ এক্স হয়েছে, বাকি পোর্শনটা আনচেঞ্জ আছে, মাইনাস ওমেগা এক্স এবার আনচেঞ্জ আছে, বাকি পোর্শনটার ডেরিভেটিভ অনলি 1/x মাইনাস এক্স আই, এটাই হলো এক্সের ফাংশন, দ্যাট ইজ ডেরিভেটিভ হয়ে গেল 1/x মাইনাস এক্স আই তার স্কোয়ার, বাকি পোর্শনটা যেমন ছিল তেমনই আছে। যে কোনো আর্গুমেন্ট এক্স আই বাদে তুমি এই ফর্মুলা থেকে ভ্যালু কিন্তু পেয়ে যাবে। বাট যদি আমরা এক্স ইকুয়ালস টু এক্স আই এর জন্য ভ্যালু নিতে যাই, এক্স ইকুয়ালস টু এক্স আই এর জন্য এখান থেকে ভ্যালু বের করতে যাই, দ্যাট ইজ এল ড্যাশ এক্স আই। খেয়াল করে দেখো, এই যে 1/x মাইনাস এক্স আই তার স্কোয়ার আছে, এখান থেকে কিন্তু আর আমরা ভ্যালু বের করতে পারবো না, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এক্স আই এর জন্য আমরা এখান থেকে কিন্তু ভ্যালু বের করতে পারবো না। বাট যে কোনো আদার ভ্যালু এক্স ইকুয়ালস টু এক্স আই বাদে, জানিস যে কোনো জেনারেল এক্সের জন্য আমরা এখান থেকে কিন্তু ভ্যালু বের করতে পারি। দ্যাট ইজ ফর্মুলাটা অবসোলেট হয়ে যাবে কখন, যদি এক্স ইকুয়ালস টু এক্স আই হয়। আমরা যদি এক্স ইকুয়ালস টু এক্স আই পুট করি, এই ফর্মুলাটা মিনিংলেস হয়ে যাবে। তাই এই কনফিউশনটাকে আমাদেরকে যেভাবেই হোক না কেন দূর করতে হবে, এই কনফিউশনটাকে আমাদেরকে যেভাবেই হোক না কেন দূর করতে হবে। তার জন্য আমরা এলএক্সটাকে একটা বিশেষ মেথডে সাজাবো। দেখো, এখানে যদি এক্স ইকুয়ালস টু এক্স আই বসাই, দ্যাট ইজ আর্গুমেন্টগুলো এক্স ইকুয়ালস টু এক্স ওয়ানের জন্য হতে পারে, সেটা এক্স ইকুয়ালস টু এক্স টুর জন্যও হতে পারে। আর্গুমেন্টের জন্য ভ্যালু দেবে না, আর্গুমেন্ট বাদে বাকি সব জায়গাতে ওর ভ্যালু দিতে কোনো প্রবলেম নেই। এই স্ট্রাকচারে তুমি যদি যে কোনো আরবিটারি এক্স বসাও তাহলে কোনো অসুবিধা নেই। বাট যদি এক্সের মান কোনো এক্স আই হয়ে যায়, এখানে সেটা এক্স ইকুয়ালস টু এক্স আর দিয়ে লিখেছে আর্গুমেন্টের জন্য, আমি এক্স ইকুয়ালস টু এক্স আই দিয়ে বলছি, তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে, কারণ ফ্যাক্টরটা নিচে এক্স মাইনাস এক্স আই আছে। তার মানে যদি এক্স ইকুয়ালস টু এক্স আই হয়, তাহলে কিন্তু এ আর ভ্যালু দিতে পারছে না, কারণ তখন ডেনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 1/0 আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। বাট যে কোনো আরবিটারি এক্সের জন্য কিন্তু ভ্যালু দিতে পারে। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে এই ইররেগুলারিটিটাকে আমরা রিমুভ করে ফেলতে পারি, ইররেগুলারিটিটাকে আমরা রিমুভ করে ফেলতে পারি। তার জন্য আমরা একটা বিশেষ স্ট্রাকচারে একে লিখব। দেখো, এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে কার জন্য? আর্গুমেন্টের জন্য। তাহলে সাপোজ এই প্রবলেমটা এক্স ইকুয়ালস টু এক্স আর এর গ্রাউন্ডে কখনো তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে আমরা এল এক্সটাকে একটু গুছিয়ে লিখলেই এই জায়গাটা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। ধরো এক্স ইকুয়ালস টু এক্স আরে আমাকে এল ড্যাশ এক্স বের করতে দিয়েছে, আমি স্পেসিফিক কেস বলছি কিন্তু, এক্স ইকুয়ালস টু এক্স আরে যদি সেটা এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান হয়, তাহলে এই পুরো কেস যেটা আমি এরপরে করতে যাব সেখানে আরের জায়গায় 1 বসিয়ে তোমাকে ভাবতে হবে। যদি এক্স ইকুয়ালস টু এক্স টু হয়, এই পুরো কেস তোমাকে আরের জায়গায় 2 বসিয়ে ভাবতে হবে। যদি এক্স ইকুয়ালস টু এক্স থ্রিতে গন্ডগোলটা হয়, যদি এক্স ইকুয়ালস টু এক্স থ্রিতে ডেরাইভ ভ্যালুটা বের করতে বলে, এই পুরো কেস আর ইকুয়ালস টু 3 বসিয়ে করতে হবে। আমি একটা জেনারেল কেস এক্স ইকুয়ালস টু এক্স আরের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম এল ড্যাশ এক্সের যে স্ট্রাকচার এখানে আমি পেয়েছি, সেই স্ট্রাকচারটা এমনিতে কোনো প্রবলেম নেই আরবিটারি এক্সের জন্য, বাট এক্স ইকুয়ালস টু এক্স আইয়ের জন্য আমি এখান থেকে ভ্যালু পাবো না। তার মানে আমি জেনারেলি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এক্স আর এর জন্য পাবো না, আমি আইটাকে আর দিয়ে স্পেসিফাই করে দিলাম। তার মানে এক্স ইকুয়ালস টু এক্স আর এর জন্য কেন পাবো না? কারণ নিচে আমার এক্স মাইনাস এক্স আই তার স্কোয়ার আছে, দ্যাট ইজ তখন এক্স আর মাইনাস এক্স আর তার স্কোয়ারটা 0 হয়ে যাবে। কারণ এই যে আই 0 to n রান করছে, এই আই কোনো না কোনো সময়তে 0 হবে, 1 হবে, 2 হবে, আরও হবে, এনে হবে। তাহলে সাপোজ আমি এল ড্যাশ এক্স ওয়ান বের করতে যাচ্ছি, তাহলে কি হবে? এল ড্যাশ এক্স ওয়ান, তাহলে এই ফ্যাক্টরটা হয়ে গেল এখানে এক্স ওয়ান মাইনাস এক্স আই, আই যাবে 0 to n। এই ফ্যাক্টরটা হয়ে গেল এক্স ওয়ান মাইনাস এক্স আই তার স্কোয়ার, আই যাবে 0 to n। যখন তুমি আই এর ভ্যালু 0 বসাচ্ছ, তখন এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো তার স্কোয়ার, কোনো সমস্যা নেই। যেই না তুমি আই এর ভ্যালু 1 বসালে 1/x1 মাইনাস x1 তার স্কোয়ার আনডিফাইন্ড হয়ে গেল। দ্যাট ইজ যে কোনো আর্গুমেন্ট এক্স ইকুয়ালস টু এক্স আর এর জন্য, আবারও বলছি, এ কিন্তু ভ্যালু দিতে অক্ষম।
আমি সেটা সবচেয়ে সোজা বোঝালাম। তুমি যদি এক্সের জায়গায় এক্স আই বসাও তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ ভ্যালু পাচ্ছ না। আর সেটা শুধু এক্স আই বলে নয়, এক্স ওয়ানের জন্যও পাবে না, কারণ এই যে আই ইকুয়ালস টু 0 to n এর যে সাম, সে তো প্রত্যেকটা ভ্যালুকে অ্যাসিউম করবে। 0কে অ্যাসিউম করবে, 1কে অ্যাসিউম করবে, 2কে অ্যাসিউম করবে, 3কে অ্যাসিউম করবে, nকে অ্যাসিউম করবে। তাহলে তুমি আর্গুমেন্ট এখানে যাই বসাও না কেন, এক্সের জায়গায় তুমি x0 বসাও, x1 বসাও আর xn বসাও, এই আই যখনই সেম ভ্যালু অ্যাসিউম করবে তখনই এটা আনডিফাইন্ড হয়ে যাবে। দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু এক্স আর, এটা আমি জেনারেল কেস করছি, এখানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই এলএক্সকে আমি এমনভাবে সাজাবো যাতে এই ইররেগুলারিটিটাকে আমি রিমুভ করতে পারি। আমি কিভাবে সাজাবো? না, আই ইকুয়ালস টু আর এর জন্য টার্মটাকে আমি আলাদা করে লিখে নিচ্ছি, আর আই নট ইকুয়ালস টু আর এর জন্য এর কোনো পরিবর্তন আমি করব না। তাতে বেনিফিট কী হবে? যখন আমার x1 এর জন্য প্রবলেম ক্রিয়েট হবে, আমি আর এর মান 1 ধরে এই ফর্মুলাকে লিখে সেম স্ট্রাকচার যা আমি এরপরে করতে যাচ্ছি ডেরিভেটিভ যেভাবে, সেটা করে নেব। যদি x ইকুয়ালস টু x2 জন্য হয় তাহলে জাস্ট এখানে সব এক থাকবে, শুধু আই নট ইকুয়ালস টু 2 হয়ে যাবে, আর এটাতে যেখানে যেখানে xr আছে সেখানে সেখানে x2 হয়ে যাবে। ওকে, তাহলে আমি কীভাবে লিখছি? এই ফর্মুলাটাকে আমি দুটো পার্টে ব্রেক করছি। একটা হচ্ছে x ইকুয়ালস টু এক্স আর এর জন্য, আর একটা হচ্ছে এক্স নট ইকুয়ালস টু এক্স আর এর জন্য। দ্যাট ইজ আই নট ইকুয়ালস টু আর এর জন্য এটা যেমন ছিল তেমনই থাকলো, ওমেগা এক্স আই ইকুয়ালস টু 0 to n এফ এক্স আই বাই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই, বাট আই নট ইকুয়ালস টু আর। আর আই ইকুয়ালস টু আর এর জন্য আমি কি পাবো? ওমেগা এক্স এফ এক্স আর বাই এক্স মাইনাস এক্স আর ওমেগা ড্যাশ এক্স আর। এবার দেখো উপরে কি আছে? ওমেগা এক্স, তার মধ্যে কি কি আছে? এক্স মাইনাস এক্স জিরো আপ টু এক্স মাইনাস এক্স এন, আর নিচে আছে এক্স মাইনাস এক্স আর। এই প্রবলেমটা তৈরি হচ্ছে কার জন্য? ইরেগুলারিটিটা তৈরি হচ্ছে এই 1 বাই এক্স মাইনাস এক্স আই এর ডেরিভেটিভের জন্য। তার মানে এই যে নিচে এক্স মাইনাস এক্স আর থাকলো, আর উপরে ওমেগা এক্সের মধ্যে একটা এক্স মাইনাস এক্স আর আছে, সেটাকে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স আর বাদ দিলে রাশিটা কি হয়ে যাবে? এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান, আপ টু এক্স মাইনাস এক্স এন। আর নিচে এক্স মাইনাস এক্স আর বাদ হয়ে গেল, তাহলে এটা পড়ে থাকলো কি? ওমেগা ড্যাশ এক্স আর। ওমেগা ড্যাশ এক্স আর এর ভ্যালু কত? এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স আর মাইনাস এক্স ওয়ান, আপ টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান, আপ টু এক্স মাইনাস এক্স এন। এই এক্স আর মাইনাস এক্স এন, এফ এক্স আর আইয়ের জায়গাতে আর বসিয়ে দাও, যেমন ছিল ঠিক হয়ে গেল। দ্যাট ইজ অনলি আই ইকুয়ালস টু আর এর গ্রাউন্ডে এই পুরো টার্মটাকে আমরা একদম গুছিয়ে ভেঙে লিখলাম, কারণ এটা আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে এই পুরো স্ট্রাকচারটাতে আর্গুমেন্টের জন্য প্রবলেমটা কে ক্রিয়েট করছে? 1 আপন দিস ফ্যাক্টর, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স আই, এই ফ্যাক্টরটা ক্রিয়েট করছে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এক্স আরে আমি এল ড্যাশ এক্স বের করতে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি এক্স ইকুয়ালস টু এক্স আরে এল ড্যাশ এক্স বের করতে যাচ্ছি, বাট এই যে জেনারেল মেথড, সে আর্গুমেন্টে ভ্যালু দিতে পারবে না। তাহলে এক্স ইকুয়ালস টু এক্স আরের জন্য আমি প্রথমে এই ফর্মুলাটাকেই একটু স্পেসিফাই করে নিলাম এইভাবে, একটা আই নট ইকুয়ালস টু আর এর জন্য আর একটা আই ইকুয়ালস টু আর এর জন্য। যখন আই ইকুয়ালস টু আর এর জন্য লিখছি তখন এই যে ফ্যাক্টর এক্স মাইনাস এক্স আর যার জন্য প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে তাকে আমি রিমুভ করে নিচ্ছি। কীভাবে? ওমেগা এক্সের মধ্যে এক্স মাইনাস এক্স জিরো থেকে এক্স মাইনাস এক্স এন সবাই আছে, তাহলে ওখান থেকে আর এখান থেকে এক্স মাইনাস এক্স আরকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল এফ এক্স আর, আর এখান থেকে এক্স মাইনাস এক্স আর বাদ দিয়ে বাকি যে ফ্যাক্টরগুলো আছে লিখে ফেললাম। এটা হয়ে গেল ওমেগা ড্যাশ এক্স আর, আমরা তো ওমেগা ড্যাশ এক্স আই এর মান জানি, জাস্ট আইয়ের জায়গাতে আর, দ্যাট ইজ দিস ইজ দ্য ফ্যাক্টর। এবার আমরা বের করতে যাব এল ড্যাশ এক্স। এই পোর্শনে আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ এখানে প্রবলেমটা আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু এক্স আরে হচ্ছিল, আমি আই নট ইকুয়ালস টু আর এর জন্য এটা লিখেছি, তাহলে এ কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এও কিন্তু আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তাহলে এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্ট কত হবে? ওমেগা ড্যাশ এক্স আর বসিয়ে দিয়েছি, দেখো এই পোর্শনটা যেমন ছিল তেমনই থাকবে, এবং আমি এখানে যখন লিখছি এবার এল ড্যাশ এক্স আর ডিরেক্টলি লিখছি, কারণ আবার যদি আমি এখান থেকে এল ড্যাশ এক্স বের করতে যাই এখান থেকে দুটো পার্ট বেরোবে, এটা আমি খেয়াল করেছিলাম না, দুটো পার্ট বেরোবে, এটাই করা হয়, আমারও মনে ছিল না। এটা দুটো পার্ট বেরোবে, একটা পার্ট বেরোবে ওমেগা এক্স, এই পোর্শনটা আনচেঞ্জ থাকবে, নেক্সট পার্ট বেরোবে একটা পার্ট বেরোবে ওমেগা ড্যাশ এক্স, এই পোর্শনটা আনচেঞ্জ থাকবে,
ফার্দার পার্টে ওমেগা এক্স এই পোর্শনটার ডেরিভেটিভ হবে আই ইকুয়ালস টু 0 টু এন আই নট ইকুয়ালস টু আর 1 বাই এক্স মাইনাস এক্স আই তার স্কোয়ার এফ এক্স আই বাই ওমেগা ড্যাশ এক্স আই। আর এই পোর্শনে সেভারেল টাইমস ডেরিভেটিভ হবে, কারণ এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য একবার করে ডেরিভেটিভ হবে। বাট আমার এখানে এল ড্যাশ এক্স বের করাটা কিন্তু উদ্দেশ্য নয়, আমার বের করার উদ্দেশ্য হচ্ছে এল ড্যাশ এক্স আর। আমি ধরে নিয়েছি কারণ প্রবলেমটা তৈরি হয়েছে এক্স ইকুয়ালস টু এক্স আর। তোমাদেরকে আগেই বলেছি পরীক্ষাতে যদি এমন হয় যে তোমাদের এক্স ইকুয়ালস টু এক্স ওয়ানে প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা এখানে আই নট ইকুয়ালস টু 1 লিখবে, এই পুরো স্ট্রাকচারে যেখানে যেখানে আর আছে আরের জায়গায় 1 বসিয়ে দেবে। আমার উদ্দেশ্য এইখান থেকে এল ড্যাশ এক্স বের করা নয়, কারণ এল ড্যাশ এক্স আমি অলরেডি বের করে ফেলেছি, দিস ইজ দ্য এল ড্যাশ এক্স। বাট এল ড্যাশ এক্স কী দিতে পারেনি, এক্স ইকুয়ালস টু এক্স আরে ভ্যালু দিতে পারেনি, দ্যাট ইজ কোনো আর্গুমেন্টের ভ্যালু দিতে পারেনি। আমি তার মধ্যে একটা আর্গুমেন্ট এক্স ইকুয়ালস টু এক্স আর ফিক্স করে সেই এক্স ইকুয়ালস টু এক্স আরে এখান থেকে এল ড্যাশ এক্স এর ভ্যালু বের করতে যাচ্ছি, দ্যাট ইজ এল ড্যাশ এক্স আর বের করতে যাচ্ছি। তাই আমি ডিরেক্টলি এল ড্যাশ এক্স আর বসিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যদি এটার ডেরিভেটিভ করতে কী পেতে, ওমেগা এক্সের ডেরিভেটিভ ওমেগা ড্যাশ এক্স, তাহলে এক্সের জায়গায় এক্স আর বসিয়ে দাও, তাহলে ওমেগা ড্যাশ এক্স আর যেখানে যেখানে এক্স ছিল দেখো এক্স আর বসে গিয়েছে, ওমেগা ড্যাশ এক্স আর সামেশান আই ইকুয়ালস টু 0 টু এন আই নট ইকুয়ালস টু আর এফ এক্স আই বাই এক্সের জায়গাতে এক্স আই বসিয়ে দাও, এক্স আর মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই। ওকে, কোনো প্রবলেম নেই। পরবর্তীতে তুমি যখন ডেরিভেটিভ করছো তখন কি পাচ্ছ, ওমেগা এক্স এটা আনচেঞ্জ থাকছে, ডেরিভেটিভ হচ্ছে কার, এই পোর্শনটার, দ্যাট ইজ ওমেগা এক্স ইন্টু কী বেরোবে আই ইকুয়ালস টু 0 টু এন আই নট ইকুয়ালস টু আর এফ এক্স আই বাই এক্স মাইনাস এক্স আই তার স্কোয়ার ওমেগা ড্যাশ এক্স আই। খেয়াল করে দেখো ওমেগা এক্স কিন্তু এবার অপরিবর্তিত আছে, দ্যাট ইজ ওমেগা এক্সের মধ্যে এক্স মাইনাস এক্স আর কিন্তু একটা ফ্যাক্টর আছে। এবার যখন তুমি এক্সের জায়গায় এক্স আর বসিয়ে দেবে, ওই ডেরিভেটিভ করার সেকেন্ড ফ্যাক্টরটা কিন্তু হয়ে গেল 0, তাই ওটা আর আমরা এখানে মেনশন করিনি। লাস্টলি এই যে পোর্শনটা এর আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, এবং ডেরিভেটিভ করার পরে আমি এক্সের জায়গাতে এক্স আর বসাবো। খেয়াল করে দেখো এই নিচের পোর্শনটা সব ক্ষেত্রে কমন ডেরিভেটিভ হলে, আর এফ এক্স আর সব ক্ষেত্রে কমন, বাট এদের ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ হতে থাকবে, দ্যাট ইজ একটা ফ্যাক্টরের ডেরিভেটিভ হবে, বাকি ফ্যাক্টরগুলো আনচেঞ্জ থাকবে। তাহলে খেয়াল করে দেখো কোন ফ্যাক্টরগুলো 0 হয়ে যাবে। দেখো এক্স মাইনাস এক্স জিরোর যখন ডেরিভেটিভ হচ্ছে তখন এই পোর্শনটা আনচেঞ্জ থাকছে, ওকে, এবং ওই পোর্শনে কি পড়ে থাকবে, এই পোর্শনটা পুরোটাই পড়ে থাকবে। আমি কি বলতে চাইছি যদি একটু বুঝে নাও তাহলে এটাও তোমরা সহজে বুঝতে পারবে। আমি বলতে চাইছি সাপোজ এই ফ্যাক্টরটার প্রথম এক্স মাইনাস এক্স জিরোকে আমি ডেরিভেটিভ করছি, তাহলে এ হয়ে গেল 1, বাকি পোর্শনটা যেমন ছিল তেমনই থাকলো। বাকি পোর্শনে তুমি এবার এক্সের জায়গাতে এক্স আর বসিয়ে দেবে, তাহলে কি পেলে এক্স আর মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান আপ টু এক্স আর মাইনাস এক্স এন। খেয়াল করে দেখো ডিনোমিনেটর কিন্তু কমন, তাহলে ওই পোর্শন আর এই পোর্শন কেটে গিয়ে পড়ে থাকলো 1 বাই এক্স আর মাইনাস এক্স জিরো এফ এক্স আর। দেখো খেয়াল করে যখন তুমি এক্স মাইনাস এক্স জিরোর ডেরিভেটিভ করলে, কারণ উপরের ফ্যাক্টরটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির জন্য ডেরিভেটিভ হবে। সাপোজ তুমি এক্স মাইনাস এক্স ওয়ানের ডেরিভেটিভ করলে, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ানের ডেরিভেটিভ হয়ে গেল 1, বাকি পোর্শনটা আনচেঞ্জ থাকলো, দ্যাট ইজ প্রথম টার্মটা হলো এক্স মাইনাস এক্স জিরো, তারপরের টার্মটা এবার হয়ে গেল এক্স মাইনাস এক্স টু, কারণ এক্স মাইনাস এক্স ওয়ানের ডেরিভেটিভ করেছো। এই রেস্ট অফ দ্য পার্ট যেমন ছিল তেমন থাকলো। এবার তুমি এক্সের জায়গাতে এক্স আর বসিয়ে দাও, তাহলে প্রথম পোর্শন হয়ে গেল এক্স আর মাইনাস এক্স জিরো, এর সাথে কেটে গেল। এখানে চলে আসবে এক্স আর মাইনাস এক্স টু, এর যে পরের টার্ম এক্স আর মাইনাস এক্স টু তার সাথে কেটে গেল। রেস্ট অফ দ্য টার্ম যা আছে সব এর সাথে কেটে গেল, শুধু পড়ে থাকলো 1 বাই এক্স আর মাইনাস এক্স ওয়ান গুণ এফ এক্স আর। থার্ড টার্মের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে কি থাকবে 1 বাই এক্স আর মাইনাস এক্স ওয়ান এফ এক্স আর, এক্স আর মাইনাস এক্স টু এফ এক্স আর। এর টার্মের ডেরিভেটিভ করলে কি থাকবে, এটা কেটে যাবে, আর এর আগে যত টার্ম আছে তারা সবাই কেটে যাবে, পড়ে থাকবে কত এফ এক্স আর বাই এক্স আর মাইনাস এক্স এন। দ্যাট ইজ এই পোর্শনটার ডেরিভেটিভ খুব সুকৌশলে ভাবলে কি আসবে, ডিডিএক্স অফ দিস দেখো বেরোবে সামেশান আই নট ইকুয়ালস টু আর 1 বাই এক্স আর মাইনাস এক্স আই, এবং এফ এক্স আরটা সব ক্ষেত্রে কমন, তাই আমি এফ এক্স আরটা বাইরে দিয়ে দিয়েছি। বাকি পার্টটার ডেরিভেটিভ এক্স ইকুয়ালস টু এক্স আর পয়েন্টে বেরোবে সামেশান অফ দিস। এখানে একটা ছোট্ট কাজ করতে হবে,
এখানে একটু লিখে দিতে হবে এক্স ইকুয়ালস টু এক্স আর, ভ্যালুটা আমরা বের করছি এক্স ইকুয়ালস টু এক্স আরে, এটা কারেকশান করতে হবে। ওকে, দেখো আমি এখানেও সেটাই দেখিয়েছিলাম, যে কোনো আর্গুমেন্টের জন্য আমরা বলতে পারি দিস অ্যান্ড দিস ইজ দ্য রেসপেক্টিভ ইন্টারপোলেশন ফর্মুলা। কখন? আর্গুমেন্টের রেসপেক্টে। আর্গুমেন্ট না হলে আমরা এমনিও করে ফেলতে পারি, বাট আর্গুমেন্ট হলে মুশকিলটা হবে, তার জন্য এই ফর্মুলাটা তখন ডেরাইভ হবে। আর এই ডেরিভেটিভ যারা বুঝতে পারছো না তারা একটু খাতা কলমে বসবে, তাহলে বুঝতে পারবে। আমি যা বললাম খাতা কলমে একটু শুনে শুনে লিখবে যে এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স জিরো ডেরিভেটিভ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 1। ডেরিভেটিভের রুলস কি বলছে? প্রোডাক্ট রুল, এই পোর্শনটা আনচেঞ্জ থাকলো। এবার এক্সের জায়গাতে এক্স আর বসিয়ে দিলাম, তাহলে এক্স আর মাইনাস এক্স ওয়ান থেকে এক্স আর মাইনাস এক্স এন কেটে গেল, শুধু পড়ে থাকলো কি এফ এক্স আর বাই এক্স আর মাইনাস এক্স জিরো। তাহলে যখন এক্স মাইনাস এক্স জিরোর ডেরিভেটিভ করছি পড়ে থাকছে এফ এক্স আর বাই এক্স আর মাইনাস এক্স জিরো। একই রকমভাবে যখন এক্স মাইনাস এক্স ওয়ানের ডেরিভেটিভ করবে পড়ে থাকবে এফ এক্স আর বাই এক্স আর মাইনাস এক্স ওয়ান। যখন এক্স মাইনাস এক্স টু ডেরিভেটিভ করবে, টোটালটা ডেরিভেটিভ করে এক্সের জায়গায় এক্স আর বসানোর পর পড়ে থাকবে এফ এক্স আর বাই এক্স আর মাইনাস এক্স টু, দ্যাট ইজ এফ এক্স আরটা কমন। আর এখানে কোনো এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টর নেই, কারণ ওটাকে আমরা আগেই রিমুভ করে দিয়েছি। তাহলে ডেরিভেটিভটা কী হবে? সামেশান আই নট ইকুয়ালস টু আর 1 বাই এক্স আর মাইনাস এক্স আই, প্রত্যেকের সাথে একটা করে এফ এক্স আর গুণ থাকবে, যে কারণে আমরা এটা এফ এক্স আর এখানে গুণ করে বসিয়ে দিয়েছি। দ্যাট ইজ এল ড্যাশ এক্স আর ইকুয়ালস টু দিস। এটা হলো আর্গুমেন্টের রেসপেক্টে। যদি এক্স এল ড্যাশ এক্স জিরো বের করতে দেয় আরেক জায়গায় জিরো বসিয়ে দাও, 1 দিলে আরেক জায়গায় 1 বসিয়ে দাও। কেন হলো? কারণ এর ডেরিভেটিভ এটা হয় কখন? এক্স ইকুয়ালস টু এক্স আর পয়েন্ট, ওই জন্য বললাম পায়ের কাছে এক্স ইকুয়ালস টু এক্স আরটা মেনশন করে দেবো। ওকে, আশা করি আর কোনো অসুবিধা নেই। আবারও বলে দিচ্ছি, দেখো এইটার সাপোজ তুমি ডেরিভেটিভ করছো, তাহলে এটা হয়ে গেল 1, বাকি পোর্শন যেমন ছিল থাকলো। এবার এক্স এর জায়গাতে এক্স আর বসিয়ে দাও, দেখো এক্স আর মাইনাস এক্স জিরো, আর এদিকে এক্স আর মাইনাস এক্স টু থেকে সব কেটে গেল, পড়ে থাকলো শুধু 1 বাই এক্স আর মাইনাস এক্স ওয়ান। দেখো এটাই মিলছে। এরর তো আমার আগেই বের করা আছে, এরর আর নতুন করে বলার কিছু নেই। তাহলে দিস ইজ দ্য ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ডেরাইভড ফর্মুলা। ডেরিভেটিভের জন্য এটা এইভাবে তৈরি করা হয়। একটা হচ্ছে আর্গুমেন্টের জন্য আলাদা করা হয়, আর আর্গুমেন্ট বাদে বাকি পয়েন্টের জন্য জেনারেল ফর্মুলা ডেরাইভ করা হয়। একটা এক্সাম্পল দেখিয়ে দিই এখান থেকে। বলেছে ফাইন্ড ডিওয়াই ডিএক্স ফর এক্স ইকুয়ালস টু 1। এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ডিওয়াই ডিএক্সটা খুঁজে বের করতে বলেছে, যেখানে তোমাকে টেবিল দিয়ে দিয়েছে। এক্স যখন 1, ওয়াইয়ের মান হচ্ছে 2.7183, এক্স যখন 2, ওয়াইয়ের মান হচ্ছে 3.3210, এক্স যখন 3, ওয়াইয়ের মান হচ্ছে 4.0552, এক্স যখন 4, ওয়াইয়ের মান হচ্ছে 4.9530, এক্স যখন 5, ওয়াইয়ের মান হচ্ছে 6.0496, এক্স যখন 6, ওয়াইয়ের মান হচ্ছে 7.3891। তাহলে অটোমেটিক্যালি কোন পয়েন্টে ডেরিভেটিভ বের করতে দিয়েছে? শুরুর পয়েন্টে, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 1। এবং এই পুরো স্ট্রাকচারটা ইকুইস্পেসড, তাহলে আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউটিলাইজ করব। এবং নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বলছে আমাকে কী কী ব্যবহার করতে হবে? ডেল্টাগুলো জানতে হবে। এখানে ডেল্টা F1, ডেল্টা F2 এগুলো আমার জানতে হবে। তাহলে আমার কাজ হবে প্রথম যে আইদার হরাইজন্টাল অথবা ডায়াগোনাল ডিফারেন্স টেবিলটাকে বের করা। আমি প্রথমে এখানে হরাইজন্টাল দিয়েই করি, যেটাই করি রেজাল্ট একই আসবে। তাহলে প্রথমে আমি এক্সের স্ট্রাকচারটা লিখে নিলাম, এফ এক্সের স্ট্রাকচারটা লিখে নিলাম। ডেল্টা ওয়াই ক্যালকুলেট করছি, তোমরা ডেল্টা ওয়াই ক্যালকুলেট করে জানো। এখানে যেহেতু হরাইজন্টাল, তাহলে আমি ভ্যালুটা হরাইজন্টালি বসালাম, যে ডায়াগোনাল বানাবে সে ডায়াগোনালি বসাবে, দুটোই 2। আমি তোমাদেরকে আগেই বলেছি তোমরা টেবিল হরাইজন্টালও বানাতে পারো, ডায়াগোনালও বানাতে পারো, রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, রেজাল্ট কিন্তু আইদার কেস একই থাকবে। তাহলে ডেল্টা ওয়াইয়ের ভ্যালুগুলো করসপন্ডিংলি আমরা বসিয়ে দিলাম, ডেল্টা 2 ওয়াইয়ের ভ্যালুগুলো করসপন্ডিংলি বসিয়ে দিলাম, ডেল্টা 3 ওয়াইয়ের ভ্যালুগুলো করসপন্ডিংলি বসিয়ে দিলাম, ডেল্টা 4-এর ভ্যালু বসিয়ে দিলাম, ডেল্টা 5-এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে ডেল্টা 5-এর পরে আর কোনো কিছু আমাদের যাওয়ার নেই। তাহলে ডেল্টা ওয়াই 1 তার ভ্যালু এটা, দ্যাট ইজ ডেল্টা এফ এক্স 1-এর ভ্যালু এটা, ডেল্টা 2-এর 1-এর ভ্যালু এটা, ডেল্টা 3 এটা, ডেল্টা 4 এটা, ডেল্টা 5 এটা। তাহলে আমাদের ক্লোজ কোথায় করতে হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম, ডেল্টা 5 1-এ। তাহলে এর বেশি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ফরওয়ার্ডের ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল একবার দেখে নাও বই থেকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ব্যাকওয়ার্ডের।
ফরওয়ার্ডের ক্ষেত্রে ফর্মুলা ছিল এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডেল্টা এফ এক্স জিরো 1/h, তাহলে এইচ এর মান হচ্ছে এখানে 1, ডেল্টা F1 তুমি বের করেছো, ডেল্টা 2 F1 বের করেছো, ডেল্টা 3 F1 বের করেছো, ডেল্টা 4 F1 বের করেছো, এখানে ডেল্টা 5 F1ই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই 1/h ইন্টু ডেল্টা F1, এখানে h হচ্ছে 1, তাহলে 1/1 ডেল্টা F1। তারপরে আছে 2u মাইনাস 1, 2u মাইনাস 1 কোন পয়েন্টে বের করছো? এখানে আর্গুমেন্টে। আর্গুমেন্টের মান কত? কোন পয়েন্টে বের করছো? 1 পয়েন্টে বের করছো। খেয়াল করে দেখো, আমরা 1 পয়েন্টে বের করছি। কোন পয়েন্টে বের করছি? 1 পয়েন্টে। তাহলে ইউ এর ভ্যালু কত? এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। আমরা প্রত্যেকে জানি ইউ এর ভ্যালু কত? এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। এখানে এক্স জিরো কত? আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে এক্স জিরো কত? 1। আর যে পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করছি সেটাও কত? 1। তার মানে ইউ এর মান কত এক্ষেত্রে? 0। ইউ এর মান 0। খেয়াল করে দেখো, ইউ এর মান ছিল এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ। এইচ হচ্ছে এখানে 1, এক্স জিরো হচ্ছে 1, ডেরিভেটিভটাও বের করছি 1 পয়েন্টে, তাহলে ইউ এর মান হয়ে গেল 0। তাহলে এই ফর্মুলাতে যেখানে যেখানে ইউ আছে 1 বসিয়ে 0 বসিয়ে দাও, তাহলে এখানে 0, তাহলে মাইনাস ডেল্টা 2 F1 বাই 2। দেখো মিলেছে কিনা? মাইনাস ডেল্টা 2 F1 বাই 2। এটা এই দুটো পার্ট 0, এখানে পড়ে থাকলো 2, এখানে পড়ে থাকলো 6, তাহলে 1/3 ডেল্টা 3 F1, 1/3 ডেল্টা 3 F1। 0 মানে এগুলো সব 0। মাইনাস 6 ডেল্টা টু দি পাওয়ার 4 F1 বাই 4, দ্যাট ইজ মাইনাস ডেল্টা টু দি পাওয়ার 4 F1 বাই 4। দেখো, ডেল্টা টু দি পাওয়ার 4 F1 বাই 4, এটা ডেল্টা কিউব লেখা আছে, এটা 4 করে নেবে। আর এক্ষেত্রে লাস্ট টার্ম ডেল্টা টু দি পাওয়ার 5 F1 বাই 5। ওকে, ফর্মুলা এইভাবেই তৈরি হয়ে গেল। এখানে ইউ এর মানটা স্পেসিফিক্যালি 0 হলো কারণ এক্স জিরোর মান হচ্ছে এখানে 1 এবং যে পয়েন্টে আমরা ডেরিভেটিভ বের করছি সেও হচ্ছে 1, আদারওয়াইজ হতো না। এবার তোমার হাতে তো সব আছে, ডেল্টা F1, ডেল্টা 2 F1। এই যে ফার্স্ট রোটা, যেহেতু আমরা হরাইজন্টাল টেবিল করেছি, ফার্স্ট রো এর সব পরপর ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে ফার্স্ট রো এর ভ্যালুগুলো পরপর বসিয়ে দাও, ক্যালকুলেট করলে পাচ্ছ 0.5480। দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ডেরিভেটিভ। একই রকমভাবে প্রত্যেকটা ফর্মুলা ইউজ করে তোমরা লাগরাঞ্জ করতে পারো, ডিভাইডেড ডিফারেন্স করতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই, যেটা খুশি করতে পারো। প্রবলেমে কিছু নেই, প্রবলেম খুব সোজা, জাস্ট ফর্মুলাতে ফেলে দিলেই প্রবলেমগুলো বেরিয়ে যাবে, প্রবলেমে কিচ্ছু নেই। এই যে F'1 বের করেছে, F'1 বের করেছে, 6-এ বের করছে, দ্যাট ইজ লাস্টের দিকের পয়েন্ট, ব্যাকওয়ার্ড ইউজ হবে সেক্ষেত্রে। ঠিক আছে, যা খুশি করতে পারো। প্রবলেমগুলো বই থেকে দেখে নিও, প্রবলেম বলার মতো এখানে সে খুব আহামরি প্রবলেম কিছু নেই। এখানে যেমন যে প্রবলেমটা আমি করালাম এক্স এক্স জিরো একই হয়ে গেছে, কোনো ক্ষেত্রে নাও হতে পারে। এখানেও যেমন এক হয়েছে দেখছি, কোনো ক্ষেত্রে নাও হতে পারে। প্রবলেমগুলো দেখো, যদি কোথাও অসুবিধা থাকে আমাকে বলবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হওয়ার কথা না। ফর্মুলাগুলো বুঝে নিলে প্রবলেম করতে কোনো অসুবিধা হয় না। শুধু আমাকে টেবিলটা বানাতে হবে, রেসপেক্টিভ ফর্মুলাতে বসাতে হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড হলে ইউ ক্যালকুলেট করতে হবে, আর লাগরাঞ্জ হলে দেখতে হবে কোথায় ডেরিভেটিভ দিচ্ছে। যদি এক্স ইকুয়ালস টু এক্স আর এ দেয় তাহলে এক্স ইকুয়ালস টু এক্স আর এর ফর্মুলা ইউজ হবে, আর যদি কোনো জেনারেল পয়েন্টে দেয়, দ্যাট ইজ আর্গুমেন্ট বাদে কোনো পয়েন্টে দেয়, তাহলে প্রথম ফর্মুলা দিয়ে দেবে। ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দিয়ে দেয়, ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা ইউজ হবে। সাধারণত তোমাদের ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ অবধি আসে, আমি ফার্স্ট ডেরিভেটিভ করে দিয়েছি, ওর করে আরেকটা অ্যাপ্লাই করলে সেকেন্ড ডেরিভেটিভগুলো পেয়ে যাবে, এর বেশি আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। তো তোমাদের থিওরি আসার চান্স তো খুব কম, প্রবলেম আসার চান্স খুব কম, আসার চান্স বেশি থিওরি। তো দেখে নিও।